আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন নাকি হাইজ্যাক হয়ে গেছে। একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা ঢুকে পড়ছে। জুনিয়র ডাক্তাররা বারবার বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দেব না, তবু তারা সেই রাজনৈতিক দলের এজেন্ডা আটকাতে পারছেন কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রতিবেদন তো আমি আপনাদের শোনাবো, কিন্তু তার আগে এই মজাদার প্রতিবেদন দেখে নিন। আমি তো আপনাদের বলেছিলাম যে আপনাদের প্রতিদিন এই দৈনন্দিন জীবন যুদ্ধের, জীবন লড়াইয়ের মধ্যেও এমন কিছু প্রতিবেদন খবরের মাধ্যমে নিয়ে আসবো যেটা শুধু নিউজ নয়, আপনারা মজা পাবেন। কলকাতার একটা পুজো প্যান্ডেলে হঠাৎ দেখলাম বিশাল একটা শিরদাঁড়া তৈরি হচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, ব্যাপার কি? এত বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, কলকাতা পুলিশ যে আরজিকর নিয়ে কোনো কিছু করা যাবে না পুজোর প্যান্ডেলে, থিম আগে জানাতে হবে। তারপরে কলকাতার কোন পুজো উদ্যোক্তার এত সাহস হয়ে গেল যে শিরদাঁড়া বানাতে শুরু করে দিল? আমি আমাদের দা নিউজ বাংলার প্রতিনিধি সানিয়াকে পাঠিয়ে দিলাম যে ব্যাপারটা কি হচ্ছে একবার খতিয়ে দেখতে। সে এসে কি জানালো? সে এসে জানালো শিরদাঁড়া তৈরি হচ্ছিল ঠিকই, তবে সেটা আরজিকর কাণ্ডের জন্য নয়। এবং তারপরে মানুষ যাতে আরজিকর কাণ্ডের সঙ্গে এই শিরদাঁড়াকে গুলিয়ে না ফেলে, সেজন্য শিরদাঁড়া ভ্যানিশ, শিরদাঁড়া উধাও হয়ে গিয়ে চলে এসছে কুণাল ঘোষ আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি। এরকম মজাদার খবর আমরা আগে মনে হয় শুনিনি এই আরজিকর কাণ্ডে যতদিন প্রতিবাদ চলছে সেই সময়। ঠিক কি হয়েছিল শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের প্রতিনিধি সানিয়া আপনাদের জন্য তুলে ধরেছে, পুরোটা শেষ অবধি দেখুন। জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেই লালবাজার অভিযানে আমরা দেখেছিলাম তারা তৎকালীন সিপি বিনীত গোয়েলকে একটা শিরদাঁড়া উপহার দিয়েছিল। পরবর্তীতে আমরা স্বাস্থ্য ভবন অভিযানের সময় দেখলাম তারা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা ব্রেন উপহার দিয়েছিল। এবার তাদের শিরদাঁড়া এবং ব্রেনটা ঠিক জায়গায় এলো কি না সেটা তো আমি বলতে পারবো না, সেটা সময় বলবে। তবে এবারে একটা পুজো কমিটিকে পুজো করতে গিয়ে যেহেতু তাদের থিম শিরদাঁড়া রীতিমতো পিছিয়ে আসতে হলো। কি হলো বলুন তো ব্যাপারটা? ওপর মহল থেকে কি চাপ এসছে, নাকি অন্য কোনো ব্যাপার? নাকি এটা বলা যাবে যে পুজো কমিটির শিরদাঁড়াটাই হয়তো একটু বেঁকে গেছে? কি হয়েছে সবটা আপনাদের বলবো, তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবারে বেলেঘাটার একটি পুজোর ক্লাব, বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেল, তাদের পুজোর থিম ছিল শিরদাঁড়া। না, আরজিকর কাণ্ডের শিরদাঁড়া বা জুনিয়র ডাক্তারদের শিরদাঁড়া এমন কোনো থিম ছিল না। তাদের থিম ছিল বাবা। বাবা হচ্ছে পরিবারের শিরদাঁড়া। সেই অভিনব থিম নিয়ে তারা পুজো ব্যবস্থা করেছিলেন। কিন্তু হঠাৎ করে তাহলে এই শিরদাঁড়া ইনস্টলেশনের আগেই এই শিরদাঁড়ার জায়গা কোথায় হলো বলুন তো? আবর্জনায়। অর্থাৎ পুজোয় আর এই শিরদাঁড়া ব্যবহার করা হবে না। রীতিমতো বড়সড় একটা প্রতীকী শিরদাঁড়া তৈরি করা হয়েছিল এবং খুব তাড়াতাড়ি সেই শিরদাঁড়াটা ইনস্টলেশনেরও কথা ছিল। 25 তারিখ সেই শিরদাঁড়াটা ইনস্টলেশনের জন্য আনাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর ইনস্টল করা হলো না। মহালয়ার ঠিক দুদিন আগেই তুলে ফেলা হলো সেই শিরদাঁড়া, রীতিমতো জায়গা হলো আবর্জনায়। কেন হলো বলুন তো এমনটা? হঠাৎ এত সুন্দর একটা থিম করার পর শিরদাঁড়াটা ব্যবহার করা হলো না। এত সুন্দর করে একটা শিরদাঁড়া রীতিমতো বিডন স্ট্রিটের একটি কারখানা থেকে বানানো হলো, কিন্তু তারপরে ব্যবহার করা হলো না। আসলে ব্যাপারটা কি বলুন তো? কোথাও গিয়ে সাধারণ মানুষ এবং মিডিয়া এই শিরদাঁড়াটাকে যে ঘুরে ফিরে নিয়ে গিয়ে জুড়ছিল আরজিকর কাণ্ডে। এবার সেখানেই তো সরকারের সমস্যা। আগেই তো বিধান দেওয়া আছে যে আরজিকর কাণ্ড নিয়ে কোনো থিম এবারে পুজোই করা যাবে না। তাহলে যদি এই শিরদাঁড়াটা ব্যবহার করা হয় তাহলে শেষ পর্যন্ত সেটা কিন্তু গিয়ে জুড়ছে সেই আরজিকর কাণ্ডে, এবং সেখানেই সমস্যা। ফলে তড়িঘড়ি কাজ করা হলো, শিরদাঁড়াটা একেবারে সরিয়ে ফেলা হলো। শিরদাঁড়া আর পুজোয় ব্যবহার করা যাবে না। অবশ্য আমরা আর কি আশা করব বলুন তো? যেই পুজোর প্রধান উপদেষ্টা কুণাল ঘোষ পুজো উদ্বোধন করতে আসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই পুজোর থিমে কি করে শিরদাঁড়া থাকতে পারে? বিষয়টা হাস্যকর না? কি করে শিরদাঁড়া থাকবে বলুন? যারা উদ্বোধন করতে আসবে, যারা প্রধান উপদেষ্টা, অর্থাৎ এমনকি যিনি পুজো উদ্যোক্তা রাজু নস্কর, তিনিও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ। তাহলে কি করে এই শিরদাঁড়াটা থাকতে পারে বলুন তো? অবশ্য দোষটা তাদের নয়, তারা কিন্তু শিরদাঁড়া অন্য কিছু ভেবেই করেছিল। এবার সাধারণ মানুষ তো আরজিকরটা ভুলতে পারে না। আরজিকর কাণ্ড যতই সরকার পক্ষ বা শাসক দল আমাদের এই আরজিকর কাণ্ড ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুক, কিন্তু আমরা সাধারণ মানুষ তো নাছোড়বান্দা।
আমরা কিছুতেই আরজিকর ভুলবো না। ফলে এই আরজিকর কাণ্ডের সঙ্গে কোথাও গিয়ে শিরদাঁড়াটাকে যে আমরা মিলিয়ে মিশিয়ে এক করে ফেলছি, এটাই পুজো উদ্যোক্তাদের ভয়। ফলে তারা রীতিমতো এই একেবারে শিরদাঁড়াটাই সরিয়ে ফেললো। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলছেন যে যেহেতু বিষয়টা নিয়ে বিভিন্ন বিতর্ক হচ্ছে, বিভিন্ন প্রশ্ন উঠছে, ফলে তারা শিরদাঁড়াটা সরিয়ে ফেললেন। কি বলছেন তারা আগে শুনুন। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে নয় বাদ দিয়ে আনন্দটা হোক, দুর্গা উৎসবের মতন থাকুক, আন্দোলনের মতো থাকুক। আমাদের মনে হলো যে এইটা এখন হয়তো প্রাসঙ্গিকতার মধ্যে জড়িয়ে আছে ব্যাপারটাকে, তো সেই জন্য আমরা এইটা থেকে একটু বিরত থাকতে চাই। শুনলেন, তারা বলছেন আনন্দটা না হয় বিতর্ক বাদেই হোক, ফলে যেই বিষয়টা নিয়ে বিতর্ক সেটা সরিয়ে ফেললেই হয়, পরিষ্কার কথা। যথারীতি কাজ করেছেন তারা, রীতিমতো শিরদাঁড়া সরিয়ে ফেলেছেন। অবশ্য এখানে কিন্তু তারা একা বলছেন তা নয়, আমাদের মাননীয় কুণাল ঘোষও কিন্তু এই বিষয় নিয়ে বলেছেন। কি বলছেন আগে শুনুন। কোথায় যে বিষয়ে এরা করেছেন বলে শুনেছিলাম, তার সঙ্গে চলতি শিরদাঁড়ার কোনো সম্পর্ক নেই। তারা একটা সামাজিক পারিবারিক কোনো একটা বিষয় করেছিলেন, আমি গত 2-1 দিনে যা শুনেছি। আর শিরদাঁড়া যদি যারা ব্যবহার করছেন, শিরদাঁড়া সোজা, তো শিরদাঁড়াটা শুধু স্বাস্থ্য ভবন আর সরকারি হাসপাতালে সোজা নয়। শিরদাঁড়াটা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট ক্লিনিক, ওষুধ কোম্পানি, পেসমেকার সরঞ্জাম কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে গিয়ে একটুখানি শিরদাঁড়াগুলো কেউ দিয়ে আসুক না, দেখি ছবিটা, তারপর শিরদাঁড়া নিয়ে ডায়ালগ শুনবো। একদমই তাই। কি দরকার বলুন তো? এই যে পুজোর থিম, বাবা লোকে তো তা বুঝবে না, সে গুলিয়ে ফেলবে আরজিকরের সঙ্গে। আসল থিমের সঙ্গে যখন মিলছে না, এই আরজিকর প্রসঙ্গটা বারবার টেনে আনার কি কোনো মানে হয়? কুণালবাবু একদম সঠিক কথা বলেছেন, ফলে শিরদাঁড়াটা সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে শিরদাঁড়াটা সরিয়ে ফেলা হলো, এবার প্রশ্ন হলো এই শিরদাঁড়ার পরিবর্তে কিছু তো রাখা হবে। হ্যাঁ, অবশ্যই শিরদাঁড়ার পরিবর্তে একটা দারুণ জিনিস রাখা হয়েছে। রীতিমতো সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের কাট আউট লাগিয়ে ফেলা হয়েছে। আগে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেল ক্লাবের বাইরের অংশ, যেখানে রীতিমতো কুণাল ঘোষ এবং যিনি উদ্বোধন করতে আসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার রীতিমতো বড় বড় কাট আউট লাগানো হয়েছে। ব্যাস, এবার পুজোটা জমে গেছে। আসল যে বক্তব্য ছিল শিরদাঁড়া নিয়ে সমস্যা, শিরদাঁড়াটা সরিয়ে ফেলা হয়েছে। এবং তৃণমূলের মুখপাত্র, অবশ্য এখন মুখপাত্র আছেন কিনা সেই বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। এই কুণাল ঘোষের একটা বড় পোস্টার এবং সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, আরও অনেকগুলো মুখ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই পুজোটা পুরোপুরি জমে গেছে। এবং পুজোর থিমে যে শিরদাঁড়াটা ব্যবহার করা হয়েছিল সেটা তো আগেই সরে গেছে, ইনস্টলেশনের আগেই। সেই শিরদাঁড়ার জায়গা হয়েছে রীতিমতো আবর্জনা। অর্থাৎ এত টাকা খরচা করে যে শিরদাঁড়াটা তৈরি করা হলো, মানে বিডন স্ট্রিটের কারখানা থেকে, এবং পরবর্তীতে ঠিক 4-5 দিনের মাথায় শিরদাঁড়াটা ইনস্টলেশন ক্যান্সেল করে দেওয়া হলো। অর্থাৎ এত কষ্ট, এত পরিকল্পনা সব বৃথা। কিন্তু দুঃখ নেই, পুজো উদ্যোক্তাদের একটুও দুঃখ নেই, কারণ ঠিক জিনিসপত্র লাগানো হয়ে গেছে। বড় হোল্ডিংয়ে কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়ে গেছে। আর কি চাই বলুন তো? পুজোর সময় কি বারবার আরজিকর প্রসঙ্গ তোলা ঠিক হবে? আমাদের শাসক দল কবে থেকে বলছে উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন, আর পুজোয় ফিরেও যদি বারবার আরজিকর প্রসঙ্গ আসে তা কি চলে? তাই একেবারে গোড়া থেকে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আরজিকর প্রসঙ্গ না আসে। আবার যদি তৃণমূলের পক্ষ থেকে, এই পুজোটা এক প্রকার তৃণমূল পক্ষেরই পুজো, সেই পুজো থেকে যদি শিরদাঁড়াটা দেখানো হয়, তাহলে তো মানে ভুল একটা বার্তা যাবে বলুন। তাহলে কি করে থাকবে শিরদাঁড়াটা? যাতে ভুল বার্তা না যায় তাই একেবারে সরিয়ে ফেলা হয়েছে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই জুনিয়র ডাক্তারদের লালবাজার আন্দোলনের কিন্তু একটা বিরাট প্রভাব পড়েছিল। এই শিরদাঁড়ার যে কনসেপ্টটা, সাধারণ মানুষ কিন্তু তা সাদরে গ্রহণ করেছিল। সাধারণ মানুষের মনে কোথাও গিয়ে শিরদাঁড়াটা গেঁথে গেছে। ফলে পুজোয় যদি তারা বারবার চোখের সামনে শিরদাঁড়া দেখে, তাহলে আসল থিম এই বাবার কথা মনে পড়ুক কি না পড়ুক, আরজিকর নিয়ে তারা আবার মাতামাতি শুরু করবে। যদি আবার পুজো মণ্ডপ থেকে স্লোগানিং শুরু করে, তখন সরকার পক্ষ কি করবে বা শাসক দলই কি করবে? সেই জন্য তারা এই শিরদাঁড়াটা আগেই সরিয়ে ফেলেছে, একেবারে গোড়া থেকে নস্যাৎ করে দিয়েছে, যাতে কোনো রকম কোনো ভুল বার্তা না যায়। এবং সরকার পক্ষ যেটা শুরু থেকে বলে আসছে যে সাধারণ মানুষ যেন উৎসবে ফেরে, তারা যেন উৎসবে ফিরতে পারে।
সত্যিই তো, এত বিতর্কটা কোথায় বলুন তো? বিতর্কের কি কোনো জায়গা আছে? আপনারা কি অন্য কিছু আশা করেছিলেন? যেই পুজোর উদ্যোক্তা রাজু নস্কর, যিনি তৃণমূল ঘনিষ্ঠ, এবং এই পুজোর টোটাল থিমের ভাবনায় সাহায্য করছেন কুণাল ঘোষ, এবং উদ্বোধন করতে আসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি তো আগেই বললাম, সেই পুজোয় কি করে এই শিরদাঁড়া থিম থাকতে পারে বলুন তো? শিরদাঁড়ার থিমটা তো পাল্টাতেই হতো। বারবার কি আরজিকর প্রসঙ্গ তুলবে? আপনারাই বলুন না, আপনারা তো অবাক হচ্ছেন কেন বলুন তো? এটা তো হওয়ারই ছিল। শিরদাঁড়া তুলে দিয়ে তাদের বড় বড় পোস্টার, হোল্ডিং ইত্যাদিই বসার ছিল, এবং যেটা হওয়ার ছিল সেই মতো কাজ হয়েছে। অবাক হওয়ার কিছু নেই। আপনারা কেন অবাক হচ্ছেন সত্যিই আমি বুঝছি না। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।